কাপড়ের দোকান ছিল। এই কাপড়ের দোকানে আমি প্রতিদিনের তরে কাপড় বেচা কেনা করতাম। কয়েকদিন হলো কিছু ভদ্র মহিলা এসে আমার কাপড়ের দোকান থেকে কিছু কাপড় খরিদ করে নিয়ে চলে গিয়েছে। আবার কিছুদিন পরে এসে সেই কাপড়গুলো আবার ফেরত দিতে এসেছে। ভাই এরকম মুআমেলা যখন দুনিয়াবি ক্ষেত্রে হয়, দুনিয়ার মানুষ কি বলে, আমরা কি বলি? এ মাল তো অনেক দিন হয়ে গিয়েছে, মাল কি আর ফেরত হয়? বলে কি বলি না? ও বাবাজিরা, ভাইরাও, এই নওজোয়ান তরুণেরাও, আমার নবী পাকের আশিক উম্মত উম্মতেরা, বিশ্ব নবীর প্রাণ প্রিয় সাহাবা, ইসলাম জানের প্রথম খলিফা সিদ্দিক আকবর ঠিক তদ্রূপ একটা ওরকম কথা বললেন, এ মাল তো অনেক দিন হয়ে গিয়েছে, এ মাল কি আর ফেরত হয়? ইসলামানিকেরা, এই নওজোয়ান তরুণেরা, আমার নবী পাকের আশিক উম্মত উম্মতেরা, এই কথা বলার সঙ্গে সঙ্গে ভদ্র মহিলা গন্ধগণ বলছে, আপনার মাল আমাদের পছন্দ হয় না, আপনি আপনার মাল ফেরত নিয়ে নিন আর আমাদের পয়সা আমাদের ফেরত দিয়ে দিন। এই কথা বলার সঙ্গে সঙ্গে সিদ্দিক আকবর হযরত আবু বকর নবীর সাহাবাদেরকে বলেছিলেন, ও নবীর সাহাবারা শোনো শোনো, কিয়ামতের ময়দানে মাশরে, কিয়ামতের ময়দানে মাশরে আমার আল্লাহ যখন বলবে, ও বাবা আবু বকর, তোমার নামাজ, তোমার হজ, তোমার যাকাত আমি আল্লাহ আমার কাছে পছন্দনীয় নয়, আমি যে তোমাকে জান্নাত দিয়েছিলাম এই জান্নাত আমাকে ফেরত দিয়ে দাও, আর তোমার নামাজ, তোমার হজ, তোমার যাকাত তুমি ফেরত নিয়ে নাও। এই ইসলামানিকেরা, এই তরুণেরা, এই জন্য আমি আবু বকর নামাজে দাঁড়িয়ে ঢুকরে ঢুকরে কাঁদিয়ে দিয়ে জোরে বলে, আর একটু জোরে বলবেন না ভাই? এই পৃথিবীর জমিনে আল্লাহর নবী ঘোষিত জান্নাতি সাহাবা কতজন ছিলেন জানেন? কতজন? 10 জন সাহাবা। তার ভিতরে প্রথম নম্বরে ছিলেন সিদ্দিক আকবর হযরত আবু বকর। একটু জোরে বলে। ঘটনাটা কিন্তু আমার বলার উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হলো তানার জান্নাতের সার্টিফিকেট থাকা সত্ত্বেও তানার যদি চিন্তাধারা এই হয়, আর আমরা পৃথিবীর জমিনে এমন ভাবে চলাফেরা করি মনে হয় যেন আমাদের পকেটে সব জান্নাতের সার্টিফিকেট গোঁজা আছে। খারাপ লাগছে না? খারাপ লাগছে? লাইন ঘুরিয়ে দেবো? জান্নাতের সার্টিফিকেট তো আমাদের নাই ভাই। তাহলে তানার যদি চিন্তাধারা এই হয়, তাহলে আমাদের কেমন চিন্তাধারা হওয়া দরকার? বুঝে আসেন আমার কথা? একটু ভাবু, একটু চিন্তা করো। শুধু দুনিয়া দুনিয়া করে আমরা পাগল হচ্ছি, যেখানে অনন্তকাল আমরা থাকবো সেখানকার চিন্তাও একবার আসে না। এই পৃথিবীর জমিনে আসা যাওয়া এটাই হলো দুনিয়ার রীতিনীতি। আজ আপনি আছে, কাল নাই। বুঝে আসেন? আমরা এমন একজন নবীর উম্মত হয়ে এসেছি পৃথিবীর জমিনে, আমাদের কপালটা অনেক চওড়া। এই নবীর উম্মত হওয়ার জন্য অনেক নবীরা পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ আমাকে যদি নবী না বানায় বিশ্ব নবীর গুনাহগার উম্মত করে পাঠাতে, তাহলে আমার জীবনটা ধন্য হতো। ভাই দোয়া করেছি কি করে? কোন নবীর দোয়া আমার আল্লাহ পাক কবুল করেননি। একমাত্র নবী হযরত ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া আমার আল্লাহ পাক কবুল করেছিলেন। তিনি পৃথিবীর জমিনে আসবেন কবে? কিয়ামতের 40 বছর পূর্বে। বর্তমানে যেটাকে বলা হয় জেরুজালেম, যেখানে বাইতুল মুকাদ্দাস অবস্থিত, সেই বাইতুল মুকাদ্দাসে আসরের সময় নামবে, তানাকে সিঁড়ি করে নামানো হবে, আর হযরত ইমাম মেহেদী ইমামতি করবে, আর হযরত ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পেছনে ইক্তেদা করবে। ওখান থেকে এই উম্মতি মুহাম্মাদিতে শামিল হয়ে যাবে। জোরে বলে, আর একটু জোরে বলবেন না? আর একটু আওয়াজে হবে না? নারে তাকবীর, নারে তাকবীর, সকলে একটু দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা
জোরে বলে, আর একটু জোরে হবে না? এই পৃথিবী সৃষ্টি তোমার নামের সিলাই, ও মদিনার কমলি বালা সালাম তোমায়, ও মদিনার কমলি বালা সালাম তোমায়। আকাশ জমিন পাগল চন্দ্র তারা সবই তোমারি নূরের ইশারায়। জোরে বলে, আর একটু জোরে বলবেন না? আকাশ জমিন পাগল চন্দ্র তারা সবই তোমারি নূরের ইশারায়। তোমার শানে পড়লে দরুদ হৃদয় যে জোড়ায়, ও মদিনার কমলি বালা সালাম তোমায়, ও মদিনার কমলি বালা সালাম তোমায়। এই পৃথিবী সৃষ্টি তোমার নামের সিলাই, ও মদিনার কমলি বালা সালাম তোমায়। কি নূর খোদা পাঠিয়ে দিলেন ধরায়, জাগার রোশানিতে আধার লোকায়। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আজ নবীর নূরে तमाम পৃথিবী উজালা, একটু জোরে বলে, আর একটু জোরে বলবেন না? কি নূর খোদা পাঠিয়ে দিলেন ধরায়, জাগার রোশানিতে আধার লোকায়। তোমার সিলাই শান্তি নামে ও শান্ত দাঁড়ায়, তোমার সিলাই শান্তি নামে ও শান্ত দাঁড়ায়। ও মদিনার কমলি বালা সালাম তোমায়, ও মদিনার কমলি বালা সালাম তোমায়। এই পৃথিবী সৃষ্টি তোমার নামের সিলাই, ও মদিনার কমলি বালা সালাম তোমায়। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার দিনদার নেককার আল্লাহ ওয়ালা ভাই আশি ভাই, কি কাজ করলে আমার আল্লাহ পাক খুশি হন, কি কাজ করলে আমার আল্লাহ পাক রাজি হন? একটু এগিয়ে যাই, বুঝে আসেন আমার কথা? কি কাজ করলে আমার আল্লাহ পাক খুশি হন, কি কাজ করলে আমার আল্লাহ পাক রাজি হন? একটু এগিয়ে যাই। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের মধ্যে জানিয়ে দিয়েছেন, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে তৈরি করলেন। হযরত জিবরিল তৈরি হয়ে গেলেন। হযরত জিবরিল তৈরি হয়ে যাওয়ার পর মনে মনে চিন্তা ভাবনা করছে, কি কাজ করলে আমার আল্লাহ পাক খুশি হন, কি কাজ করলে আমার আল্লাহ পাক রাজি হন? আমার আল্লাহ বলে, ও আমার মালায়েকা ফেরেশতা জিবরাইল, আমি আল্লাহ ওই কাজের উপরে সব থেকে বেশি বেশি খুশি হই যখন কোন আমার বান্দা বান্দি আমি আল্লাহ আমাকে সিজদা করে। একটু জোরে বলে, আর একটু জোরে বলবেন না? তাহলে আমার আল্লাহ পাক কোন কাজে খুশি হন? কোন কাজে? সে কাজ করি ভাই, আমরা করি কি করি না? শুধু দুনিয়া দুনিয়া। একটু ভাবুন, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের মধ্যে জানিয়ে দিয়েছে, আমার উম্মতের উপরে এমন একটা সময় আসবে বাবা, এমন একটা জামানা আসবে, সেই জামানার মানুষদের কথাবার্তা হবে নবী পয়গম্বরদের কথার মতো। কাদের মতো? সায়াতি জামানুন আলা উম্মতি তাকুনু কুলুবুকুম কা কুলুবিস সিয়াব ওয়া কালামুকুম কা কালামিল আমবিয়া ওয়া ফিলুকুম কা ফিল ফারাইনা ওয়া আনা বারিয়্যুম মিনহু ওয়া হুম বারিয়্যুনা মিন্নি। আল্লাহর নবী বলেছেন, আমার উম্মতের উপরে এমন একটা সময় আসবে বাবা, এমন একটা জামানা আসবে, সেই জামানার মানুষদের কথাবার্তা হবে নবী পয়গম্বরদের কথার মতো, তাদের কাজকর্ম হবে কাফের বেঈমান
ফেরাউনদের মতো আল্লাহর নবী বলেছেন সেই সমস্ত লোকদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই এবং সেই সমস্ত লোক আমার উম্মতভুক্ত। একটু ভেবেছি ভাই, চিন্তা করেছি, শুধু দুনিয়া দুনিয়া করে পাগল। আমারে আগে জুনায়েদ ভাই বলছিলেন, কথাগুলো মনে আছে? ও বাবাজিরা, ভাইরা, এই নওজোয়ান তরুণেরা, আমার নবী পাকের আশিক উম্মতেরা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে তৈরি করলেন। হযরত জিবরিল তৈরি হয়ে গেলেন। হযরত জিবরিল তৈরি হয়ে যাওয়ার পর মনে মনে চিন্তা ভাবনা করলেন, কি কাজ করলে আমার আল্লাহ পাক খুশি হন, কি কাজ করলে আমার আল্লাহ পাক রাজি হন। আমার আল্লাহ বলে, ও আমার মালায়েকা ফেরেশতা জিবরাইল, আমি আল্লাহ ওই কাজের উপরে সব থেকে বেশি বেশি খুশি হই যখন কোন আমার বান্দা বান্দি আমি আল্লাহ আমাকে সিজদা করি। আমার নবী পাকের আশিক উম্মতেরা, এই কথা শোনার সঙ্গে সঙ্গে হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম দেরি না করে আল্লাহর দরবারে সিজদায় পড়ে গেলেন। একদিন নয়, দুদিন নয়, তিন দিন নয়, এক বছর নয়, দু বছর নয়, 3 বছর নয়, দীর্ঘ 30,000 বছর ধরে আল্লাহর দরবারে সিজদা করলেন। হযরত জিবরিল আল্লাহর দরবারে সিজদা করার পর হযরত জিবরিল মাথা তুললেন। মাথা তোলার পর মনে মনে চিন্তা ভাবনা করছেন, আমি যে সিজদা করলাম এরকম সিজদা পৃথিবীর জমিনে হয়তো কেউ আর দিতে পারবে না। দেখি আল্লাহ পাক আমার উপরে খুশি, হয়তো আল্লাহ পাক আমার উপরে খুশি, আমার উপরে রাজি। দেখি আল্লাহর তরফ থেকে কোন সংবাদ আসে কি, দেখি আল্লাহর তরফ থেকে কোন সংবাদ আসে কি। আসসালামু আলাইকুম তরুণেরা, আমার নবী পাকের আশিক উম্মতেরা, দেখি আল্লাহর তরফ থেকে কোন সংবাদ আসে কিনা। এইভাবে একদিন কেটে যায়, দুদিন কেটে যায়, কোন সংবাদ আসে না। 3 দিনের মাথায় আমার আল্লাহ বলে, জিবরাইল, ও আমার মালায়েকা ফেরেশতা জিবরাইল, শোনো, আমি আল্লাহ ওই কাজের উপরে সব থেকে বেশি বেশি খুশি হই যখন কোন আমার বান্দা বান্দি আমি আল্লাহ আমাকে সিজদা করে। এই নওজোয়ান তরুণেরা, আমার আল্লাহ বলে, জিবরাইল, ও আমার মালায়েকা ফেরেশতা জিবরাইল, আমি আমার সাদের বান্দাদেরকে পৃথিবীর জমিনে পাঠাবো। তাদের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করব। তারা রুকুতে গিয়ে যখন সুবহান রাব্বিয়াল আযীম পাঠ করবে, সিজদায় গিয়ে যখন সুবহান রাব্বিয়াল আলা পাঠ করবে, আমি আল্লাহ তাদের উপরে খুশি হয়ে, তাদের উপরে রাজি হয়ে, তাদের নামায় আমলে 40,000 বছরের সওয়াব তাদের নামায় আমলে লিখে দেব। ক বছর? 40,000 বছরের নামায় আমলে লিখে দেবে। বুঝে আসি না আমার কথা? বুঝতে পারছেন? সেই নবীর উম্মত আমরা। বুঝে আসেন আমার কথা? সেই নবীর উম্মত আমরা। আমাদের নসিব তো অনেক ভালো। আমার আল্লাহ বলছেন, ইয়া আমার বান্দা বান্দিরা, তোরা শোন, তোরা একটু একটু করবি, আমি আল্লাহ তোদের অনেক অনেক দেব। একটু জোরে বলেন সুবহান। আর একটু জোরে বলবেন না? তাহলে একটু তো করতে হবে নাকি ভাই? খাটবো না খটবো না, বড় পাখির বাচ্চা নেবো, এটা কোনোদিন হয়েছে? কথা বলছেন না। খাটবো না খটবো না, বড় পাখির বাচ্চা নেবো, এটা কোনোদিন হয়েছে? আর কিয়ামত পর্যন্ত হবে না। আর যতই চেষ্টা করি। আমার দিনদার নেককার আল্লাহওয়ালা ভাইরা, ভাই আমি প্রথমেও বলেছি, মিডলেও বলছি, শেষেও বলবো, একটু আল্লাহর ইবাদতে মশগুল হন। ইবাদত বিহীন কোনো কাজ হবে না। আমার আল্লাহ পাক প্রশ্ন করে 1 লাখ মতান্তরে 2,24,000 নবীগণের মারফত প্রশ্ন করে তার উত্তরটাও তামাম পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিয়ে গেছে। এখন হলো লেখার পালা। যে যতটুকু লিখবে সে ততটুকু নাম্বার পাবে। নাম্বার যদি ভালো পান জেনে রাখবেন, পাস করতে পারবে। বুঝে আসেনি?
নাম্বার যদি ভালো হয় তাহলে উপরের ক্লাসে ওঠা যায়, যায় কি যায় না? আর নাম্বার যদি খারাপ হয় আর নিচে নামতে হয়, কথা ঠিক? তো আখিরাতের প্রথম মঞ্জিল হলো কবর, আর এই কবরের হলো প্রথম ঘাঁটি। এই ঘাঁটিতে যারা পার পাবে তারা সমস্ত ঘাঁটিতে পার পেয়ে যাবে। একটু জোরে বলা যাবে না? আর একটু জোরে বলা যাবে না? তাহলে একটু ভাবো, চিন্তা করো। উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন স্বপ্ন দেখলেন আকাশে তিনটি নক্ষত্র যেন আমার ঘরে প্রবেশ করেছে। স্বপ্নের ব্যাখ্যাটা শুনবেন সকলে, স্বপ্নের ব্যাখ্যাটা শুনবেন। আকাশে তিনটি নক্ষত্র যেন আমার ঘরে প্রবেশ করেছে। উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশার ঘুমটা ভেঙে গেল। ভেঙে যাওয়ার পরে আল্লাহর নবীর কাছে গিয়ে বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আজকের রাতে একটা স্বপ্ন দেখলাম, আকাশে তিনটি নক্ষত্র যেন আমার ঘরে প্রবেশ করেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই স্বপ্নের ব্যাখ্যাটাকে একটু বলুন। আল্লাহর নবী শোনার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী চোখের কোণা দিয়ে টপ 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 করে পানির টোশা গড়িয়ে যায়। উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কি আমার কথায় দুঃখ পেলে? আপনি কি আমার কথায় ব্যথা পেলে? আল্লাহ বলছেন, আয়েশা তুমি যে স্বপ্নটা দেখেছো এই স্বপ্নের ব্যাখ্যাটা যদি আমি করি, আমি রাসূলুল্লাহ যদি স্বপ্নের ব্যাখ্যাটা দেই, ও বিবি আয়েশা তোমার চোখের কোণা দিয়ে টপ 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 করে পানি ঝরে। উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যতক্ষণ পর্যন্ত এই স্বপ্নের ব্যাখ্যাটা না করবে আমি আয়েশা আপনাকে ছাড়বো না। একটু জোরে বলে, আর একটু জোরে বলবেন না? ও বাবাজিরা, ভাইরা, এই নওজোয়ান তরুণেরা, ইয়া আমার নবী পাকের আশিক উম্মাতেরা, উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন রাতে স্বপ্ন দেখলেন আকাশে তিনটি নক্ষত্র যেন আমার ঘরে প্রবেশ করেছে। উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশার ঘুমটা ভেঙে গেল। ঘুমটা ভেঙে যাওয়ার পর আল্লাহর নবীর কাছে ছুটে গেলেন। আল্লাহর নবীর কাছে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আজকের রাতে আমি একটা স্বপ্ন দেখেছি, আকাশের তিনটি নক্ষত্র যেন আমার ঘরে প্রবেশ করেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ এই স্বপ্নের ব্যাখ্যাটাকে একটু বলুন। আল্লাহর নবী এই কথা শোনার সঙ্গে সঙ্গে চোখের কোণা দিয়ে টপ 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 করে পানি ঝরে। উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কি আমার কথায় ব্যথা পেলেন? হুজুর আপনি কি আমার কথায় দুঃখ পেলেন? আল্লাহর নবী বলছেন, ও বিবি আয়েশা, আমি তোমার কথায় দুঃখ পাই নাই, আমি তোমার কথা ব্যথা পাই নাই। তুমি যে স্বপ্নটা দেখেছো এই স্বপ্নের ব্যাখ্যাটা যদি আমি রাসূলুল্লাহ করি, ও বিবি আয়েশা তোমারও চোখের কোণা দিয়ে টপ 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 করে পানি ঝরবে। তোমারও চোখের কোণা দিয়ে টপ 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 করে পানি ঝরবে। উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যতক্ষণ পর্যন্ত এই স্বপ্নের ব্যাখ্যাটা না করবে আমি আয়েশা আপনাকে ছাড়বো না। আল্লাহর নবী বলছেন, ও বিবি আয়েশা তবে শোনো, প্রথম যে নক্ষত্রটা তোমার ঘরে প্রবেশ করেছে ওই নক্ষত্রটা যদি তুমি দেখতে চাও আমি রাসূলুল্লাহ আমাকে দেখে না, আমি রাসূলুল্লাহ আমাকে দেখে না। উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ব্যাপারটা কি আমি বুঝতে পারলাম না, হুজুর আপনি একটু খুলে বলুন। আল্লাহর নবী বলছেন, ও বিবি আয়েশা, ও বিবি আয়েশা, প্রথম যে নক্ষত্রটা তোমার ঘরে প্রবেশ করেছে ওই নক্ষত্রটা যদি তুমি দেখতে চাও আমি রাসূলুল্লাহ আমাকে দেখে নাও। উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি ব্যাপারটাকে একটু খুলে বলুন। আল্লাহর নবী বলেছেন,
বলেছিলেন ও বিবি আয়েশা, প্রথম যে নক্ষত্রটা তোমার ঘরে প্রবেশ করেছে আমি রাসূলুল্লাহ পৃথিবীর জমিন থেকে বিদায় নেওয়ার পর ও বিবি আয়েশা আমার মধু ফুলটা হবে ও বিবি আয়েশা তোমার ঘরে। আল্লাহর নবী শায়িত আছেন কার ঘরে? উম্মাহাতুল মুমিনিন হযরতে আয়েশার ঘরে। ও বাবাজিরা ভাইরাও, এই নওজোয়ান তরুণেরা, এ আমার নবী পাকের আশিক উম্মত উম্মতেরা, উম্মাহাতুল মুমিনিন হযরতে আয়েশা বলছে ইয়া রাসূলুল্লাহ গো, ইয়া হাবিবাল্লাহ, দ্বিতীয় যে নক্ষত্রটা আমার ঘরে প্রবেশ করেছে এই দ্বিতীয় নক্ষত্রটা যদি দেখতে চাও, দ্বিতীয় যে নক্ষত্রটা আমার ঘরে প্রবেশ করেছে সূরের ব্যাখ্যাটাকে একটু বলো। আল্লাহর নবী বলছেন ও বিবি আয়েশা, ও বিবি আয়েশা, দ্বিতীয় যে নক্ষত্রটা তোমার ঘরে প্রবেশ করেছে তৃতীয় নক্ষত্রটা যদি তুমি দেখতে চাও তোমার আব্বা জানকে দেখে না, তোমার আব্বা জানকে দেখে নাও। উম্মাহাতুল মুমিনিন হযরতে আয়েশা বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর ব্যাপারটাকে একটু খুলে বলুন, আমি আয়েশা বুঝতে পারছি না। আল্লাহ নবী বলেছিলেন ও বিবি আয়েশা, দ্বিতীয় যে নক্ষত্রটা তোমার ঘরে প্রবেশ করেছে ওই নক্ষত্রটা যদি দেখতে চাও তোমার আব্বা জানকে দেখে নাও। উম্মাহাতুল মুমিনিন হযরতে আয়েশা বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ব্যাপারটাকে একটু খুলে বলুন। আল্লাহর নবী বলছেন ও বিবি আয়েশা, তোমার আব্বা জান পৃথিবীর জমিন থেকে বিদায় নেওয়ার পর তোমার আব্বা জানের মধু ফুলটা হবে, দাফনটা হবে তোমার ঘরে। উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশা যখন প্রশ্ন করার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী বলছেন আয়েশা, দ্বিতীয় যে নক্ষত্রটা তোমার ঘরে প্রবেশ করেছে ওই নক্ষত্রটা যদি তুমি দেখতে চাও তোমার আব্বা জানকে দেখে নাও। উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশার আব্বা কে? সিদ্দিক আকবর হযরত আবু বকর, একটু জোরে বলে। সিদ্দিক আকবর হযরত আবু বকর শহীদ আছেন আল্লাহর নবীর ডান পাশে, একটু জোরে বলে, আর একটু জোরে বলবেন। ও বাবাজিরা ভাইরা, এই নওজোয়ান তরুণেরা, আমার নবী পাকের আশিক উম্মত উম্মতেরা, উম্মাহাতুল মুমিনিন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর 3 নম্বর যে নক্ষত্রটা আমার ঘরে প্রবেশ করেছে 3 নম্বর নক্ষত্রটা যে আমার ঘরে প্রবেশ করেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর 3 নম্বর নক্ষত্রটাকে একটু বলুন। আল্লাহর নবী বলছেন ও বিবি আয়েশা, 3 নম্বরে যে নক্ষত্রটা তোমার ঘরে প্রবেশ করেছে এই 3 নম্বর নক্ষত্রটা যদি তুমি দেখতে চাও ওমর ফারুককে দেখে না। উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশা বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর ব্যাপারটাকে একটু খুলে বলুন। আল্লাহর নবী বললেন ও বিবি আয়েশা, ও বিবি আয়েশা, হযরত ওমর ফারুক পৃথিবীর জমিন থেকে বিদায় নেওয়ার পর, পৃথিবীর জমিন থেকে বিদায় নেওয়ার পরে ওমর ফারুকের মধ্যে পুনতা হবে ও বিবি আয়েশা তোমার ঘরে। আল্লাহর নবী মাজার মুকাদ্দাসের ভিতরে এখনো একটা জায়গা খালি আছে, সেই জায়গায় কে শায়িত হবেন জানেন? কে শায়িত হবেন জানেন? এখনো একটা জায়গা খালি আছে, সেখানে শায়িত হবে হযরত ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। একটু জোরে বলে, আর একটু জোরে বলবেন না, আর একটু আওয়াজে হবে না? নারে তাকবীর, নারে তাকবীর।
তাহলে একটু ভাবুন ভাই, চিন্তা করুন, শুধু দুনিয়া দুনিয়া করে কিয়ামতের ময়দানে মাশরে যে নবীর উম্মতে আমরা পৃথিবীর জমিনে এসেছি, কিয়ামতের ময়দানে মাশরে আমার আল্লাহ একটা সিংহাসন হাজির করবে, আরে সেই সিংহাসনে আল্লাহর নবী হাতটা লাগিয়ে দাঁড়িয়ে থাকবেন। আমার আল্লাহ বলবেন, হাবিব, ও আমার প্রিয় হাবিব, এই চেয়ারে বসো। আল্লাহর নবী বলবেন, আল্লাহ, এই কিয়ামতের কঠিন দিনে, কঠিন মুসিবতের দিনে এই চেয়ারে যদি আমি রাসূলুল্লাহ বসে যাই, তো আমার এই গুনাহগার উম্মত উম্মতিদের জন্য কে ছোটাছুটি করবে? একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। সব সময় আল্লাহর নবী এই উম্মতি মুহাম্মাদীদের জন্য কাঁদছেন, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি, আমার উম্মতদের উপায় কি হবে, আমার উম্মতদের উপায় কি হবে? আর সেই নবী পাকের উম্মত হয়ে আমরা একবারও নবীর চিন্তা করি না। বুঝাছেন আমার কথা? একটু ভাবুন ভাই, পৃথিবীর জমিনে আসা যাওয়া এটাই হলো দুনিয়ার রীতি। আজ আপনি আছেন, কাল নাই। হযরত আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর জমিনে এসেছে, 950 বছর ধরে জীবন যাপন করেছে। কথা ঠিক? 950 বছর ধরে জীবন যাপন করেছে। তাহলে 1 লাখ মতান্তরে 2,24,000 নবীগণ পৃথিবীর জমিনে এসেছে, একের পর এক পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল। আমি আপনিও পৃথিবীর জমিনে থেকে বিদায় নিয়ে চলে যাব, তবে চলে যাওয়ার আগে সব কিছু করে যেতে হবে। বুঝে আসেন আমার কথা? একটু ভাবুন, এই এলাকায় ডাব বিক্রি হয়, ডাব বিক্রি হয়। কত দাম একটা ডাবের? 60 টাকা, 70 টাকা। আচ্ছা ভাই, ডাবকে আমরা ডাব ওই সময় বলি ডাবের যখন ভরা জৈবন, তাই তো নাকি? আরে ডাব যখন বৃদ্ধ বয়সে চলে যায়, একে আমরা কি বলি? এর কত দাম? এর কত বলছেন না? এর কত দাম? তার হাতে চলে আসে নাকি? তো আমি যেটা আপনাদেরকে বলতে চেয়েছি, আল আকিলু তাকফিহিল ইশারা, জ্ঞানী ব্যক্তিদের জন্য ইশারাই যথেষ্ট। যৌবনকালের ইবাদত আর বৃদ্ধ বয়সের ইবাদত দুটো সমান হবে? হবে কি? হবে না। কথাই একটা বলে, দাঁত থাকতে দাঁতের মরিচিতা বোঝে না। তো সময় থাকতে সব কিছু করে যেতে হবে। একটু প্রাণ খুলে উচ্চ আওয়াজে দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এসো তোমরা ইসলামে, এসো তোমরা ইসলামে, হবে গোজালা মক্কা মদিনা নবী কমলিওয়ালা। একটু জোরে বলবেন না? আর একটা আওয়াজ দিয়ে হবে না? এসো তোমরা ইসলামে, এসো তোমরা ইসলামে, হবে গোজালা মক্কা মদিনা নবী কমলিওয়ালা, মক্কা মদিনা নবী কমলিওয়ালা। দুই দিন ধরে নবীজি খাবার নাই গোগারে, দুটি পাথর বলতে পেটেরই উপরে। দুই দিন ধরে নবীজি খাবার নাই গোগারে, দুটি পাথর বলতে পেটেরই উপরে। তবুও বদুয়া ধন্য তিনি, তবুও বদুয়া ধন্য তিনি, সহ্য করেন জালা মক্কা মদিনা নবী কমলিওয়ালা, মক্কা মদিনা নবী কমলিওয়ালা। এসো তোমরা ইসলামে, এসো তোমরা ইসলামে, হবে গোজালা
মক্কায় উঠিলেন নবীজি আর মদিনায় ডুবিলে মক্কায় উঠিলেন নবীজি আর মদিনায় ডুবিলে দুই জায়গার যত কষ্ট মোর নবীজি সহিলে মক্কায় উঠিলেন নবীজি আর মদিনায় ডুবিলে দুই জায়গার যত কষ্ট মোর নবীজি সহিলে তবুও বদুয়া ধন্যতে নে তবুও বদুয়া ধন্যতে নে সহ্য করেন জালা মক্কা মদিনা নবী কমলি ওয়ালা মক্কা মদিনা নবী কমলি ওয়ালা এসো তোমরা ইসলামে এসো তোমরা ইসলামে হবে গো জালা মক্কা মদিনা নবী কমলি ওয়ালা সকলে তকবীর দেন আমরা সকলে একটু দাঁড়িয়ে যাই নারায়ে তাকবীর সিলসিলা হক ফুরফুরা শরীফ সিলসিলা হক ফুরফুরা শরীফ মহামান্য ফাইজান